কেউ একজন কিছু একটা বলে পানিতে ফু দিলেন। তারপর সেই পানিটা রুগীকে খাওয়াইলেন। রুগী তৎক্ষণাৎ সুস্থ হয়ে উঠলেন। অর্থাৎ পানিতে কিছু একটা বলে রুগীকে খাইয়ে তৎক্ষণাৎ সুস্থ হওয়ার যে একটা টেকনিক, তা কিন্তু আপনি দুনিয়ার সকল ধর্মেতে পাবেন। এছাড়াও বদনজর, কালো জাদু, জিনে আসর কাটা ইত্যাদি সমস্যার সমাধানের ক্ষেত্রেও প্রাজ্ঞ কোনো ব্যক্তি পানিতে ফু দিয়ে সেই পানি নিজে খেয়েছেন এবং ভক্তদের খাইয়েছেন। আবার দেখা যায় ভক্তদের দীর্ঘ একটা লাইন প্রাজ্ঞ কোনো ব্যক্তির পানি পড়া নেওয়ার জন্য। অপেক্ষার পালা শেষ নেই। অবশেষে তারা যখন ফাইনালি সেই পানিটা পেয়ে যাচ্ছেন, যেন তারা অসম্ভব একটা কোনো কিছু পেয়ে যাচ্ছেন। সৃষ্টির সময় হতে এখন পর্যন্ত যেসব জাতি এসেছেন, যেসব সভ্যতা এসেছেন এবং তাদের মধ্যে যারা প্রতিনিধিত্ব করে গেছেন, তারা পানিতে ফু দিয়ে সেই পানি নিজে খেয়েছেন এবং অন্যকে খাওয়াইয়েছেন। যে পানিতে এই বিশেষ ধরনের বাক্য বলা হচ্ছে, সেই পানিকেই বলা হচ্ছে। ঠিক আছে, এই পানিতে কোনো ঔষধ বা কেমিক্যাল মিশানো হয়নি। অর্থাৎ পানির যে অনুপাত হাইড্রোজেন এবং অক্সিজেন, সেই অনুপাতও ঠিক আছে। তাহলে কি এমন বাক্য এখানে বলা হলো যে পুরো পানির চরিত্রই পাল্টে গেল? অর্থাৎ কি ধরনের বাক্য এখানে বলা হলো যে এই সাধারণ পানি অসাধারণ পানি হয়ে গেল? যদি পুরো বিষয়টা একটা কুসংস্কার হয়ে থাকে, তাহলে লক্ষ কোটি বছর ধরে এই পানি পড়া টিকে আছে কিভাবে? পানি পড়া খেয়ে সুস্থ হয়ে উঠছেন তার এক্সাম্পল আমার আপনার চারপাশে অহরহ আছে। এখানে পানি পড়ার লজিকটা উড়ে দেওয়া যায় কিভাবে? আমার আলোচনার পর্বে পানি পড়ার কারণ খুঁজব এবং জানার চেষ্টা করব এক ফুতে কিভাবে সাধারণ পানি অসাধারণ হয়ে উঠছে। পানি পড়ার পিছনে আসলে কোন বিজ্ঞানটা কাজ করে? পুরো বিষয়টা নিয়ে যদি আলোচনা করা যায়, তাহলে আমরা সবশেষে পানি পড়ার টেকনিকটাও জানতে পারবো। হ্যালো ভিউয়ার্স, এটা আমার জীবনে প্রথম একটা ভিডিও। আসলে আজকে নতুন একটা টপিকস, যে টপিকসটা আসলে অজানা একটা টপিকস, যে টপিকস নিয়ে আসলে আমরা কখনো ভেবে দেখিনি। আসলে পানি পড়াটা কিভাবে কাজ করে, আসলে পানি পড়ার পেছনে আসলে বিজ্ঞানের লজিকটা কীরকম, পানি পড়ার যে একটা সাধারণ যে একটা গল্প, মানে অনেকে কুসংস্কার মনে করে, এই সকল বিষয় নিয়ে আমরা পরিশেষে পানি পড়ার কারণটা জানবো, পানি পড়ার ব্যাখ্যাটা জানবো এবং পানি পড়ার টেকনিকটাও জানবো। আসলে পানি পড়াটা মানব জীবনে, শুধু মানব জীবনে নয়, বলেছিলাম বদনজর, জিনে আসর কাটা ইত্যাদি সমস্যার সমাধানের ক্ষেত্রে কিভাবে কাজ করে, সেই টোটাল একটা ভিডিও আমি আজকে শর্ট একটা ভিডিও করেছি। এই পানি পড়ার মানে ফুল একটা ভিডিও ২-১ দিনের মধ্যে আমি পাবলিশ করব ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, অবশ্যই আমার এই গল্পটা যদি আমার এই ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা সাধুবাদ এবং উৎসাহ দেবেন ইনশাআল্লাহ।